আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার মন মানে না কেন করলে দিবানা আমার মন মানে না কেন করলে দিবানা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আর তো সহে না আমার দিলের বেদনা আর তো সহে না আমার দিলের বেদনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসার কি কমি আছে জানি না ভালোবাসার কি কমি আছে জানি না কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আর তো সহে না আমার দিলের বেদনা আর তো সহে না আমার দিলের বেদনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায় বাবার তেমন ভালোবেসে ঝরে না ঝরায় মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায় বাবার তেমন ভালোবেসে ঝরে না ঝরায় ঝরে না ঝরায় তেমন আমি তোমায় ছাড়া তেমন আমি তোমায় ছাড়া কিছুই চাই না তেমন আমি তোমায় ছাড়া কিছুই চাই না কতদিন পরে আবার মিটবে বাসনা কতদিন পরে আবার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আবার মিটবে বাসনা কতদিন পরে আবার মিটবে বাসনা আর তো সহে না আমার দিনের বেদনা আর তো সহে না আমার দিনের বেদনা কতদিন পরে আবার মিটবে বাসনা কতদিন পরে আবার মিটবে বাসনা কতদিন পরে আবার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জীবন তোমার চরণে সবই বেকার যে তুমি বিনে সবই বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে
আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু বকর ওমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। আবু বকর ওমর উসমান আলী হযরতে বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে, তবে কি ধন্য হব না তোমার দিদারে, তুমি আমার জানের জান, তুমি আমার জানের জান, বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী, কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি যারা দিলে গাথা প্রিয় তোমার না, ছবে না তারে কখনো আসাবে জাহান্নাম, বাড়ি হয়ে যাবে কবর, বাড়ি হয়ে যাবে কবর হাসর মিজানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন, আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন। দেখেছি মনে ভালোবেসে তোমারই ছবি, দিও না ব্যথা ডাকো এবার হে প্রিয় নবী, শুকিয়ে গেল পানি, শুকিয়ে গেল পানি আমার দুই নয়নে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী, কিভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি যারে দিলে গাথা প্রিয় তোমার না, ছবে না তারে কখনো আসাবে জাহান্নাম, বাড়ি হয়ে যাবে কবর, বাড়ি হয়ে যাবে কবর হাসর মিজানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে,
আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আমি চারজন ব্যক্তিকে এই গজলের বই দেব। সে আমার মা বোন হতে পারে, ভাই বাবাজিরা হতে পারে, ছোট ছোট বাচ্চারাও হতে পারে। তবে একটা কুইজ করব আমি গজলের মাধ্যম থেকে। আমি দেখতে চাই এই বাসাবাটি গ্রামে এই যে জলসা হচ্ছে, এই জলসা হয়ে মানুষ কতটা উন্নতি হয়েছে, কতটা ইসলামকে জানতে পেরেছে, কত সারা শরিয়তের কথাবার্তাগুলো তারা জানতে পেরেছে, একটুখানি পরীক্ষা করব আমি। আমি চারটে প্রশ্ন করব চারজনকে। প্রথম প্রশ্ন থাকবে আমার ছোট ছোট ভাইদের বোনেদের জন্য, কেননা ওরা গান বাজানো কতটা ছাড়তে পেরেছে, কতটা মক্তব্য পড়ে ইমাম সাহেবের কাছে, মরি সাহেবদের কাছে কতটা শিখতে পেরেছে দেখব। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন আমার ভাই বাবাজি এবং বাবুদের চাচাদের, আর তৃতীয় প্রশ্ন মা বোনেদের, চতুর্থ প্রশ্ন থাকবে কমিটির ছেলেদের। এই চারটে প্রশ্ন আমি করব গজলের মাধ্যম থেকে। উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন কথা দিলাম আমি আমার তরফ থেকে গজলের বই চারজনকে আমি উপহার দেব। এবং ইসলামের কিছু অজানা জিনিসগুলো, ছোট্ট ছোট্ট টিপসগুলো আমরা জেনে নেব, যাদের জানা নেই। আর যাদের জানা আছে তারা আমাকে উত্তর দেবেন, ইনশাআল্লাহ খুশি হব। এবং দোয়া করে যাব আপনাদের গ্রামের জন্য, আল্লাহ পাক প্রত্যেককে ইসলামিক আজকের ইতিহাস আমাদের শোনা এবং বোঝার মতো, জানার মতো তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। চলেন খুব ভালো করে শুনবেন। আর এই মাইক্রোফোনটা ভাই একটু অন করে দিও, আমার মাইকলা ভাই। এই মাইক্রোফোনটা অন হচ্ছে তো? হ্যালো হ্যালো, এটা দিও। একজন কমিটির ভাই কেউ একজন আসতে হবে, মাইকটা নিয়ে হাতে ধরে দাঁড়াবেন। কেউ যখন হাত তুলবে তার কাছে মাইকটা নিয়ে যেতে হবে। ওই লাল টুপি, এই ভাই লাল পাঞ্জাবি ভাই, আপনি একটু আসেন। এটা হালকা করে সাউন্ড দিয়ে রাখো, হ্যাঁ, বেশি দিলে আবার গেন্টেন নেবে, হালকা করে দিয়ে রাখো। এই মাইকটা ধরে দাঁড়ান, যে হাত তুলবে তার কাছে যাবেন মাইকটা নিয়ে, ঠিক আছে? চলেন পুরো দর্শক, আজকের এখানে যতজন দর্শক আছেন আপনারা, আমি গজলের মাধ্যম থেকে প্রশ্ন করছি আপনাদের, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনবেন এবং বুঝে উত্তর দেবেন। আমি আপনাদের সময় দেবো, অসুবিধা নেই, ভালো করে বুঝে উত্তরটা দিতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন আমার এই ছোট্ট ছোট ভাই বোনেদের করছি, তোমরা রেডি? চারটে বই করছি, বার কর। প্রথম প্রশ্ন তোমাদের করছি, ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দেবে, ঠিক আছে? আমি যে প্রশ্ন করছি উত্তরটা কি হবে, ওখান থেকে কেউ বলবে না, হাত তুলবে, মাইক নিয়ে যাবে, সে উত্তর দেবে, ঠিক আছে? শোনো প্রশ্ন। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, আর সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। তাহলে প্রশ্ন কি? প্রশ্নটা হলো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার
গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি চারটে উত্তর কে দিতে পারবে হাত তোলো দেখো ভাই কার কাছে যাবে তুমি ঠিক করো আমি জানি না তোমার আত্মীয় ফাত্মীয় কেউ থাকলে তার কাছে দাও আমি জানি না তুমি যাও যে হাত তুলবে তাকে দেবে ঠিক আছে আচ্ছা এই মনাটাকে দাও ওটো বাবা ওটো উঠে দাঁড়াও মাইকটা দাও ওর কাছে হ্যাঁ বলো তোমার নাম কি বাবা তোমার নাম বলো একটু ভাই সাউন্ড দাও একটু সাউন্ড দাও শামিনুর ইসলাম মাশাআল্লাহ ঠিক আছে মাইক ঠিক আছে ছেড়ে দাও শামিনুর ইসলাম তোমার বাড়ি কোথায় এখানেই মাশাআল্লাহ আচ্ছা বলো তো তুমি মাদ্রাসায় পড়ো না তো হ্যাঁ আমি মাদ্রাসার বাচ্চাদের জন্য না এটা গ্রামের বাচ্চাদের জন্য প্রশ্ন যে গ্রামের বাচ্চারা কতটা শিক্ষা অর্জন করতে পেরেছে বলে নবী পাকের জন্ম কোথায় আরবের মক্কা শহরে মাশাআল্লাহ সুন্দর উত্তর দিয়েছে আরবের মক্কা শহরে নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত বছর বয়সে 63 বছর বয়সে এগো যদি মাদ্রাসায় পড়েছিস সত্যি কথা বল আল্লাহর কি এরকম করিস না বাপ সত্যি কথা বল তো সমাট করে উত্তর দিচ্ছিস কি করে তাই তুই হ্যাঁ ও জানে তাই আচ্ছা নবী পাকের আব্বা মায়ের নাম কি পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ আর মাতার নাম হচ্ছে আমিনা মাশাআল্লাহ নবী পাকের দুধ মা হালিমা ও মানুষ না ক্যালেন্ডারও ওটাই তো বোঝা যাচ্ছে না মাশাআল্লাহ সত্যি মানে অতুলনীয় একবার তাকবীর হবে আমার এই ছোট্ট ভাইটার জন্য নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর হ্যাঁ মাশাআল্লাহ আমার ছোট্ট ভাইয়ের জন্য উপহার কইছি বইটা দিচ্ছি বাড়ি সাজিয়ে রাখবে হ্যাঁ সাজিয়ে রাখবে তো নাকি গান বাজনা সব বাদ দিয়ে বইটা যখন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে ফ্রি সময় গজলে বইটা নিয়ে পড়ে মুখস্থ করবে ঠিক আছে চলেন এইবার আমার যুবক ভাই বাবাজিরা যারা আছেন এখানে যতজন আমার ভাই বাবাজিরা আছেন আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন উত্তর দিতে পারলে হাত উঁচু করবেন দেখি এবারে বলো দাদা গুলো যারা এসেছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বালকার কাবা শরীফের ভিতর জন্ম বালকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই ভাই বাবাজিদের প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব এই গ্লাবের রং কি কে আছেন হাত তুলুন আমার ভাই বাবাজি কইছি তোমাদের প্রশ্ন না এটা বড়দের প্রশ্ন শুধু বড়রা দেখি কতটা ওয়াজ শুনেছে একটু দেখি ওয়াজ শুনে কতটা শিখে ভাই কেউ একটু হাত তুলেন একদম সহজ নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন এটা তো একদম সোজা তারপর কাবা শরীফের ভিতরে কার জন্ম এটা আমরা ওয়াজের মাধ্যমে শুনে থাকি কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় সবাই জানি আমরা তারপর কাবা শরীফের যে গ্লাব এই গ্লাবের রং কি কেউ একজন ভাই হাত তোলেন না দেখি হে মাইকলা ভাই কোথায় গেল হ্যাঁ ওই তো দেখো হাত তোলে না ও ভাই যদি আজকের হাত না তোলে ভাই পরের বছর থেকে জলসা বন্ধ করে দাও হ্যাঁ এই জলসা শুনে খালি টাকা নষ্ট কোনো লাভ হচ্ছে না ভাই জলসা শুনে যদি আমল না করা তাহলে এত বড় মাহফিল দিয়ে কোনো লাভ আছে নাকি কে হাত তুলেছে ওই দাও ওকে দাও ভাই তুমি ওঠো একটু যুবকদের মান সম্মান বাঁচিয়ে দাও ভাই দাও তোমার নাম বলো মশিউর রহমান তুমি তো বাচ্চাদের কাতারে
হ্যাঁ, ও তো বাচ্চাদের কাতারে বসেছিল। পেছন থেকে তাহলে কেউ পারবে না, একেই বলতে দেবো নাকি? কেউ নেই পেছন থেকে? আচ্ছা তুমি বলে দাও, নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। দেখো সত্যি করে মাথায় হাত দিয়ে বলো তো, কেউ বলেছে কি? এই সত্যি বলো একদম। হ্যাঁ, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে পেছন থেকে কালেকশন করা জিনিস এটা। আচ্ছা তারপরেও দেখি, কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল একজনের, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হযরত হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। কাবা শরীফে যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। বাপরে বাপ, এরা সব মানে বাচ্চাদের কাতারে যারা আছে তারা একদম মানে উত্তর দিয়ে দিচ্ছে ফাটাফাট। মাশাআল্লাহ, একবার তাকবীর হবে, না রে তাকবীর। একদম সঠিক উত্তর আমার ভাই। যুবক ভাইদের মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাক, সবার মান সম্মান বাঁচিয়ে দিল আমার এই ছোট্ট ভাইটা। আজকে যদি কেউ না বলতে পারতো হয়তো অনেক খারাপ লাগতো যে এতগুলো যুবক ভাই এখানে আছে কিন্তু একটা কেউ বলতে পারলো না। ঠিক আছে, এবার আমার মায়েদের বোনেদের প্রশ্ন। ভাই তুমি একটুখানি এই বক্সের গোড়ায় চলে যাও, ওখান থেকে জিজ্ঞেস করে তুমি বলে দেবে। ঠিক আছে, আমার মায়েদের বোনেদের প্রশ্ন দেখি আমার মায়েরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে দেখি। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখিয়েছিল কি জানে না, কোন নারীকে বলো দেখিয়েছিল কি জানে না। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। দেখো কি আছে। প্রথম প্রশ্ন করেছি, দাঁড়াও প্রশ্নগুলো বলতে দাও। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ পাক নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম আল্লাহ নিজেই পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কেউ আছে দেখো, হাত তুললে আমাকে মাইকে বলবে একটু। আমার এখানকার মায়েরা বলতে পারবে এটা আমি জানি, কেননা এখানকার মায়েরা খুব ভালো। টিভি সিরিয়াল মনে হয় দেখে না ভাই, কি বলো? কারো বাড়ি টিভি নেই তো? সব কোরআন শরীফ বলছি তো খতম না করে মনে হয় ওঠে না। মা ফাতেমাকে অনুসরণ করে চলে, মাশাআল্লাহ, এটা আমি জানি। তারপরেও জিজ্ঞেস করলাম, ভাই কেউ আছে? কেউ নেই, একদম কেউ নেই। আচ্ছা একটু পেছনের দিকে দেখো তিনি, পেছনের দিকে কি? একদম সহজ প্রশ্ন কিন্তু, মা বোনেদের জান্নাত কোথায়, আর সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ পাক থেকে সালাম পাঠিয়েছিল একটা মহিলাকে, সে মহিলার নাম কি? কেউ নেই। আরে কি হবে? মোটা ভাই কি বলো? আছে আছে না ছেড়ে দেবো? সিরিয়ালের নাম বলতে দিতে পারবে, সিরিয়ালের নামগুলো বলতে পারবে না? ওরকম বলো না, এমনি আমার গাড়ির চাকা লিক হয়ে গেছে, আস্তে আস্তে আরো একটা লিক করে দিলি গন্ডগোল, ওরকম বলো না। আচ্ছা তাহলে কেউ বলতে পারছে না নাকি? কেউ নেই তো? পেছনে কেউ আছে আমার? হ্যাঁ, এই বাচ্চাদের মধ্যে দেখো যে তোরা কেউ বলতে পারবি বাবা? এই দেখো হাত তুলে বসে আছে, তা হাত তুলেছিস তখন দাও ওর কাছে মাইক দাও দেখি। কজি বলতো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? মা ফাতেমা। হ্যাঁ, মা ফাতেমা। মা ফাতেমা? মা ফাতেমার আগে কেউ ছিল না? তাহলে মা ফাতেমা কি করে হয় বাবা? ভালো করে ভাবনা চিন্তা করে বলো একটু। আচ্ছা এই উত্তর কোনে কেউ দিতে পারবেন আপনারা? সেই পেছনে হাত তুলেছে ভাই, মাইক নিয়ে যাও, দৌড়ে চলে যাও, সময় নেই, তাড়াতাড়ি যাও, অন্য গজলে যেতে হবে আবার। এই গজলটা গাওয়ার একটাই কারণ, যাতে আমার এই গজলের মাধ্যম থেকে মানুষ কিছু জানতে পারে, কিছু শিখতে পারে, ওই জন্য এই গজলটা আমি গাই। তো আলহামদুলিল্লাহ একজন হাত তুলেছে, আশা করছি বলে দিতে পারবে। তুমি শুনে নিয়ে বলে দাও। আমি সর্বপ্রথম প্রশ্ন আমি করেছি, নবী পাক এই সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি?
হবে না নাকি এটা? এটা হবে না। তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? মা বোনেদের জান্নাত কোথায়? স্বামীর পায়ের তলায়। এইটা ভালো বলেছে। লাও মাইকটা নিয়ে লাও এবার তুমি। আমার ভাইরা সব শুনে নিয়েছেন তো? স্বামীর পায়ের তলায় বলেছে। আজ থেকে আপনাদের ভাগ্য খুলে গেল, কোনো মা আর স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না, যেহেতু তারা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তবে একটা উত্তর বাকি ছিল, যেটা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল। সেই মহিলার নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা জেনে নেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তর গোনা দেওয়ার জন্য। একটাবার তাকবীরের ধ্বনি হোক, নারে তাকবীর। আর যেটা হবে নারে তাকবীর।